মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান রাশিয়ার সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। তেহরানে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি উত্তেজনার পর আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন তেহরানের জন্য মস্কো এখন কেবল একটি কূটনৈতিক মিত্র নয়, বরং কৌশলগত নিরাপত্তা অংশীদার। ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াও ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক অবরোধের মুখে পড়ে। এই অভিন্ন চাপ দুই দেশকে আরও ঘনিষ্ঠ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি একাধিক বৈঠক ও বিবৃতিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। সিরিয়া ইস্যুতে দুই দেশ আগে থেকেই সমন্বয় করে আসছে। এখন সেই সম্পর্ক প্রতিরক্ষা, প্রযুক্তি ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ এগিয়ে আসতে বাধ্য, এমন চুক্তি করেছে ইরান রাশিয়া। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দাবি করা হয়েছে মস্কো ও তেহরান প্রায় ২০ বছর মেয়াদী একটি কৌশলগত সামরিক চুক্তিতে উপনীত হয়েছে। এই চুক্তির আওতায় প্রতিরক্ষা প্রযুক্তি স্থানান্তর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং অস্ত্র সরবরাহের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রায় ৫০০ মিলিয়ন ইউরোর একটি সামরিক প্যাকেজের আওতায় রাশিয়া ইরানকে ভার্বা মডেলের ৫০০টি পোর্টেবল এয়ার ডিফেন্স লঞ্চ ইউনিট এবং ৯ M-৩৬ মডেলের প্রায় ২৫০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে, এমন তথ্য প্রকাশিত হয়েছে। ভার্বাকে রাশিয়ার আধুনিক পোর্টেবল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়, যা ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান প্রতিহত করতে সক্ষম বলে দাবি করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে রাশিয়ার IL-৭৬TD কার্গো বিমান একাধিকবার ইরানে যাতায়াত করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। বিশ্লেষকদের ধারণায় এসব ফ্লাইটের মাধ্যমে সামরিক সরঞ্জাম বা প্রযুক্তি সরবরাহ হয়ে থাকতে পারে। পাশাপাশি রাশিয়ার তৈরি M-২৮ মডেলের কয়েকটি অ্যাটাক হেলিকপ্টার ইরানের সামরিক বহরে যুক্ত হয়েছে বলে জানা গেছে। যদিও এসব তথ্যের সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু সামগ্রিক প্রেক্ষাপটে ইরান রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা যে গভীরতর হচ্ছে তা স্পষ্ট। এই ঘনিষ্ঠতার পেছনে কৌশলগত বাস্তবতা বড় ভূমিকা রেখেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি মাথায় রেখে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চায়। রাশিয়া মধ্যপ্রাচ্যে তার প্রভাব ধরে রাখতে এবং পশ্চিমা শক্তির ভারসাম্য রক্ষায় ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের তৈরি ড্রোন রাশিয়ার ব্যবহারের অভিযোগও আন্তর্জাতিক পরিসরে আলোচিত হয়েছে, যা দুই দেশের সামরিক সহযোগিতার আরেকটি দিক নির্দেশ করে। জ্বালানি ক্ষেত্রেও দুই দেশের সমন্বয় গুরুত্বপূর্ণ। রাশিয়া ও ইরান উভয়ই বৃহৎ তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ। নিষেধাজ্ঞা এড়িয়ে বিকল্প বাণিজ্য ও আর্থিক লেনদেন ব্যবস্থায় সহযোগিতা গড়ে তুলতে তারা আগ্রহী। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি হতে পারে। মস্কো ইতোমধ্যে সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক আক্রমণ হলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এই অবস্থান ইঙ্গিত দেয় যে রাশিয়া কূটনৈতিক ও রাজনৈতিকভাবে ইরানের পাশে থাকবে। তবে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রশ্নে রাশিয়া কতটা এগোবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে। সব মিলিয়ে ইরান রাশিয়ার সুসম্পর্ক এখন বহুমাত্রিক, সামরিক, কৌশলগত, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক। বর্তমান উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে এই সম্পর্ক মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে এই ঘনিষ্ঠতা অঞ্চলে স্থিতিশীলতা আনবে নাকি সংঘাতকে আরো জটিল করবে তা নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক পদক্ষেপ ও সামরিক বাস্তবতার ওপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।